নীরবতা এই পৃথিবীর যে কোনো সমস্যার সবথেকে সঠিক সমাধান, সবথেকে সহজ সমাধান, সবথেকে দীর্ঘস্থায়ী সমাধান। যদি তুমি নীরব থাকতে পারো, যদি তুমি চুপ থাকতে পারো, যদি তুমি কম কথা বলো, দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে যাবে, কথার ভ্যালু বেড়ে গিয়েছে, মানুষের সামনে মর্যাদা বেড়ে গিয়েছে। হ্যাঁ, চুপ থাকতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের দিনে কম কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আজকের দিনে মানুষের জীবনে সমস্যার মাত্রা অনেক বেড়ে গিয়েছে, সুতরাং চুপ থাকতে পারাটাও ততটাই গুরুত্বপূর্ণ। নিজেকে নীরব রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রেখো, চিৎকার করে কিন্তু কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। চিৎকার করে কখনোই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না। চিৎকার করে কখনোই মানুষের মন জেতা যায় না। তুমি কি চাও এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হতে? তাহলে চুপ থাকতে শিখে নাও, কম কথা বলতে শিখে নাও। না, আমিও এটা জানি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হওয়া সম্ভব না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন জয় করা সম্ভব না। তবে তুমি যদি চুপ থাকতে পারো, তবে তুমি যদি নীরব থাকতে পারো, তুমি যদি একটু কম কথা বলো, দেখবে মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে কথার গুরুত্ব দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, যারা একটু কম কথা বলে, দেখবে মানুষ তাদেরকে প্রায়োরিটি বেশিই দেয়, মানুষ তাদেরকে অন্য রকমভাবে দেখে। তাই তুমি যদি নিজেকে গুরুত্ব বাড়াতে চাও, নিজেকে যদি মর্যাদা বাড়াতে চাও, তাহলে তুমি চুপ থাকো। তাই তুমি যদি নিজের গুরুত্ব বাড়াতে চাও, নিজের মর্যাদা বাড়াতে চাও, তুমি যদি নিজের জীবনে সমস্যার মাত্রা কম থাকুক, তুমি যদি চাও জীবনটা জটিল না হয়ে সহজ হোক, তাহলে তুমি চুপ থাকতে শিখে নাও, কম কথা বলাও শিখে নাও। হ্যাঁ, কম কথা বলা অভ্যাস করো। সায়েন্স বলে যে কোনো কাজ কয়েকদিন করলে সেটা নাকি অভ্যাসে পরিবর্তন হয়। তুমি যদি 21 দিন ধরে কম কথা বলা অভ্যাস করো, হয়তোবা সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। তাই 21 দিন ট্রাই করো, 21 দিন কম কথা বলার চেষ্টা করো, চুপ থাকার চেষ্টা করো। তুমি খেয়াল করেছো কিনা জানি না, দেখবে কোনো ঝামেলায়, কোনো তর্কের ক্ষেত্রে যখন একজন চুপ হয়ে যায়, তখন দ্বিতীয়জনও চুপ হয়ে যায়। যখন একজন ইগনোর করা স্টার্ট করে দেয়, তখন দ্বিতীয়জনও নীরব হয়ে যেতে বাধ্য হয়। তাই তুমি যদি অন্যকে নীরব রাখতে চাও, তুমি যদি চাও যে কোনো ঝামেলা, যে কোনো সমস্যা যাতে দীর্ঘস্থায়ী না হয়, তাহলে তুমি চুপ থাকতে শিখে নাও, কম কথা বলার অভ্যাস করো। হ্যাঁ, কম কথা বলা অভ্যাস করো। শোনো প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, তোমাকে বলি, যদি জীবনে কখনো কারো দ্বারা অপমানিত হও, তাহলে প্রতিবাদ করতে যেও না। যদি সে অপমানের মাত্রা বেশি হয়,
তাহলে প্রতিবাদ করতে যেও না। যদি জীবনে কখনো কারোর দ্বারা প্রতারিত হও, তাহলে প্রতিবাদ করতে যেও না। যদি সে প্রতারণার মাত্রা বেশি হয়, তাহলে প্রতিবাদ করতে যেও না। মনে রেখো, এ পৃথিবীর সমস্ত প্রতিবাদ মুখ দিয়ে নয়। এ পৃথিবীর সমস্ত প্রতিবাদ ভাষার মাধ্যমে নয়। কিছু কিছু প্রতিবাদ কাজের মাধ্যমে প্রকাশ করতে হয়। হ্যাঁ, কিছু কিছু প্রতিবাদ কাজের মাধ্যমে প্রকাশ করতে হয়। তোমাকে বলি, শোনো, মেহনত করো, নীরবে মেহনত করো, চুপ থেকে মেহনত করো, কম কথা বলে মেহনত করো। তোমার মেহনত যাতে গোপনে হয়, যেন সফলতা সকলের মনে জিজ্ঞাসার চিহ্ন এঁকে দেয়। নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাও, চেষ্টা করো, নিজের প্রতি এতটা সময় ব্যয় করো, যদি কাউকে কোনো প্রশ্নের উত্তর না দিতে হয়, কাউকে কোনো অপমানের জবাব দিতে হয়, কোনো বিশ্বাসঘাতককে বোঝাতে না হয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ বুঝে যায় যে তুমি সঠিক ছিলে। হ্যাঁ, যদি তুমি মানুষকে চমকাতে চাও, যদি তোমার প্রতি তার যে ভুল ধারণা আছে, তা সেগুলো তো মানুষের মন থেকে সরাতে চাও, যদি তুমি মানুষের মন থেকে যে সংশয়গুলো আছে তোমাকে নিয়ে, যত নেগেটিভ ধারণা আছে সেগুলোকে রিমুভ করতে চাও, তাহলে নীরব হতে হবে। নীরব থেকে তোমাকে সমস্ত কিছু করে যেতে হবে। হ্যাঁ, তোমাকে নিজের জায়গাটা করে নিতে হবে। স্বার্থের এই পৃথিবীতে কেউ তোমার জন্য 1 ইঞ্চি জমি ছাড়বে না, কেউ তোমাকে জায়গা করে দেবে না, কেউ তোমাকে এগিয়ে দেবে না। আর যারা তোমাকে এগিয়ে দিতে আসবে, তারা তাদের পারিশ্রমিক নেবে। তাই তোমাকেই করতে হবে। হ্যাঁ, নীরবতা অবলম্বন করে তোমাকে সমস্ত কিছু চালিয়ে যেতে হবে। তোমার কি মনে হয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা তোমাকে নিয়ে ধারণা করে, তাদেরকে কি বলে বলে বোঝানো সম্ভব যে তুমি সঠিক? না, না। তো তাই নীরব হও, তাই নীরব হয়ে যাও, চুপ হয়ে যাও, মেহনত করো। হ্যাঁ, মেহনত করো। তোমার দুঃখের সময়, তোমার কষ্টের সময় চিৎকার করে তোমার সমস্যার সমাধান হবে না। তবে এটুকু বলতে পারি, যদি তুমি চুপ থাকো, যদি তুমি নীরব থাকো, তাহলে দ্বিতীয় কোনো সমস্যার মধ্যে জড়াবে না, দ্বিতীয় কোনো সমস্যায় পড়বে না। সুতরাং চুপ থাকার চেষ্টা করো। পরিস্থিতি যেমনই হোক না কেন, সিচুয়েশন যেমনই হোক না কেন, চুপ থাকার চেষ্টা করো। তুমি বাস্তব জীবনে খেয়াল করলেও লক্ষ্য করবে, যারা একটু বেশি কথা বলে, যারা মানুষকে একটু বেশি গুরুত্ব দেয়, যারা সকলের সাথে মিশতে চায়, বিনা প্রয়োজনে মানুষকে গুরুত্ব দেয়, তাদেরকে সবাই লাইটলি ভাবে নেয়। তাদেরকে সবাই অতটা গুরুত্বই দেয় না। তাদেরকে অন্যরা ভাবে, আরে এ তো আছেই। কিন্তু যারা কম কথা বলে, যারা অপ্রয়োজনে কথা বলে না, কেন জানি না মানুষ তাদেরকে গুরুত্ব দেয়। শোনো, তোমাকে বলি, যদি কম কথা বলা মানুষের গুরুত্ব বেড়ে যায়, যদি কম কথা বললে মানুষের ভ্যালু বেড়ে যায়, যদি কম কথা বললে মানুষের সম্মান করতে শুরু করে, যদি কম কথা বললে মানুষের সমস্যা কমে যায়, তাহলে তুমি চুপ থাকো।
যদি কম কথা বললে মানুষের মর্যাদা বেড়ে যায়, যদি কম কথা বললে মানুষের ভ্যালু বেড়ে যায়, যদি কম কথা বললে মানুষ সম্মান করতে শুরু করে, যদি কম কথা বললে সমস্যার মাত্রা কমে যায়, যদি কম কথা বললে দুঃখের মাত্রা কমে যায়, যদি কম কথা বললে ঝামেলা থেকে দূরে থাকা যায়, তাহলে কম কথা বলো। হ্যাঁ, তাহলে অল্প বলো, তাহলে চুপ থাকো, তাহলে নীরব থাকার চেষ্টা করো, তাহলে চুপ থাকার চেষ্টা করো। আর কথা যদি বলতেই হয়, তাহলে তার সাথে বলো যে তোমার জীবন পরিবর্তনের ক্ষমতা রাখে, যে চাইলে পৃথিবীর সমস্ত কিছুকে পরিবর্তন করতে পারে। তার প্রতি বিশ্বাস রাখো, যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, যে চাইলে তোমার জীবনটা পাল্টে যেতে পারে। তুমি তার সাথে কথা বলো। হ্যাঁ, এই পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, তার কাছে অনুরোধ করো। তিনি তোমার জীবনটা সঠিক পথে নিয়ে যেতে পারে। যদি তোমার জীবনে সমস্যার মাত্রা বেড়ে যায়, তোমার জীবনে দুঃখের মাত্রা বেড়ে যায়, তাহলে তার কাছে বলো, যার প্রতি তুমি বিশ্বাস রাখো, যার প্রতি তোমার বিশ্বাস কাজ করে। তবে এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি, যদি তুমি কম কথা বলো, যদি তুমি নীরব থাকার চেষ্টা করো, তাহলে অন্যের কাছে তোমার গুরুত্ব বেড়ে যাবে। তাহলে অন্যের কাছে তোমাকে নিয়ে তাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জীবনে অর্ধেকের বেশি সমস্যার পরিমাণ কমে যাবে। জীবনে অর্ধেকেরও বেশি সমস্যা হ্রাস পাবে। তাই তোমার কাছে অনুরোধ করব, প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, কম কথা বলার চেষ্টা করো, একটু নীরব থাকার চেষ্টা করো, চুপ থাকার চেষ্টা করো। জীবনটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, জীবনটা সহজ হয়ে যাবে। মনে রেখো, নীরবতা এই পৃথিবীর সব থেকে সঠিক সমাধান, সব থেকে সহজ সমাধান, সব থেকে দীর্ঘস্থায়ী সমাধান। তাই অন্য কারো স্বার্থে নয়, নিজের স্বার্থে চুপ থাকতে শুরু করে দাও, নীরব থাকতে শুরু করে দাও। নিজের স্বার্থে কম কথা বলার চেষ্টা করো, চুপ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।